ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলের আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো যদি সময়ের মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আমরা আলোচনা করব 4 নভেম্বর 2025 মঙ্গলবার, 18 কার্তিক, শুক্লপক্ষ, চতুর্দশী। আজকের দিনে চন্দ্র থাকছে আপনার 12:34 পর্যন্ত মীন রাশিতে থাকবে, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে 12:34 পর্যন্ত চলতে থাকবে, তারপরে কেতুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো কী ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা হবে। মেষ থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে অবশ্যই তো থাকতে হবে ভিডিওর মধ্যে। ডট নিয়ে বলছেন, ডট কোনো ব্যক্তি, কোনো বন্ধু ডট নিয়ে অনেক বলছেন। তো ডটটা আসলে কিছুই না, যতগুলো গ্রহ আছে আমাদের সমস্ত গ্রহগুলো আপনার ভাবের মধ্যে আজকের দিনে কতটা পাওয়ার দিচ্ছে সেটাই হচ্ছে ডট। যদি বেশি পাওয়ার থাকে, সাধারণত 25-এর উপরে পাওয়ার থাকলে ভালো হয়। 25 থাকলেও খারাপ না, 24 থাকলেও মোটামুটি অ্যাভারেজ পাওয়ার পাওয়া যায়। এই 18-20 নিচে এসে গেলে তখন একটু সমস্যা তৈরি হয়ে থাকে। তো ভালো হয় কি 27-28-28-এর উপরেও গেলে সব থেকে ভালো হয় আর কি। তাতে কি হয়, যতই সমস্যা আসুক না কেন আপনি সেখান থেকে উঠে যেতে পারবেন। নিজের শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, যেহেতু দেহ ভাব, মনের ভাব, আপনার ভাবটা প্রথম হাউসটা যেটা শক্তি, আপনার ঊর্জা, সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে সব দিকেই মোটামুটি এগিয়ে যাওয়া যায়। সমস্যা আসলে সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। সেই জন্যই আমি ডটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, চলুন আলোচনা করা যাক মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশির বন্ধুরা, আজকের দিনে তো আপনাদের দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব প্রভাবিত হবে। 12:34 পর্যন্ত একটু সাবধানে থাকুন। খরচ খরচার ব্যাপারগুলো থাকছে, তবে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে, সেটা দেখা যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ডাক্তারখানা বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করেন ভালো হবে। কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ব্যয়ের প্রবণতাটা থাকবে। সকালবেলার দিকটা একটু খেয়াল রাখবেন, হুটপাট ব্যয় করতে যাবেন না, কন্ট্রোল করতে হবে। সেকেন্ড হাফটা আপনার 12:34 পরে আপনার রাশিভাব দিয়ে যখনই প্রবেশ করে যাবে মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো ডট। এইসব আলোচনা করেছি আপনাদের সামনে, ডটটা অত্যন্ত ভালো। এবারে আসছি যে আপনার গ্রহগুলো কি বলছে, স্বাস্থ্যভাবের ক্ষেত্রে কি বলছে। স্বাস্থ্যভাবের ক্ষেত্রে দেখুন কিছুটা দুর্বলতা, ঘুম ব্যাপার সকালবেলার দিকটায় থাকবে। শারীরিক শক্তি, আত্মশক্তি বাড়াবার জন্য চেষ্টা করতে হবে আপনার। সেকেন্ড হাফটা ভালো হবে, আপনার ভালোর দিকে যাবে বলে মনে করছি। মানসিক শান্তি কিছুটা পেয়ে যাবেন সেকেন্ড হাফটা। শারীরিক ঊর্জা অনেকটা বাড়বে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বৃহস্পতি তো আপনাকে হেল্প করে দেবে মোটামুটি। যা দেখা যাচ্ছে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রাথমিক শিক্ষা অত্যন্ত ভালো হবে। বুধ, মঙ্গল এবং কেতুর একটা প্রভাব থাকবে। মনোযোগের অভাব হতে পারে, হঠাৎ করে পরিবর্তন আসতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটামুটি যা দেখা যাচ্ছে, বৃহস্পতি তো ভালো ফলই দেবে বলছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, বাধা বিপত্তি আসলেও সেখান থেকে বেরিয়ে এসে ভালোর দিকেই যাবে বলে মনে করছি। শনিদেবের একটু দৃষ্টি আছে, তো সেক্ষেত্রে গভীর জ্ঞানের সুযোগ থাকছে। গভীর জ্ঞান অর্জনের একটা সুযোগ আজকের দিনে পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, বুধ, রাহু এবং শনিদেবের একটা প্রভাব আপনার মধ্যে থাকছে। এই গ্রহগুলো যদি খারাপ থাকে তাহলে আপনার খারাপ হবে, লোকসান হয়ে যেতে পারে, অর্থ লোকসান হয়ে যেতে পারে। আজকের দিনে হঠাৎ করে লাভ ওঠানোর যেমন সুযোগ থাকবে, লোকসানও হয়ে যেতে পারে। যদি ভালো থাকে হঠাৎ করে লাভ হয়ে যাবে, অনেকটা বেশি পরিমাণে লাভ হতে পারে। আর্থিক বিষয়ে ঝুঁকি না নিয়ে সতর্কতার দরকার আছে। রাহু একাদশে থাকলে ভালো হয়, অপ্রত্যাশিত সুযোগ সুবিধা আসে, লাভ ওঠানোর সুযোগ থাকে, ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ হয়, সেই ধরনের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের কর্মক্ষেত্র কিন্তু সম্মান প্রাপ্তি, প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ থাকছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি। ষষ্ঠ ভাব
মোটামুটি ছোটোখাটো একটা কিছু সমস্যা হয়তো আসতে পারে, কেউ কেউ ব্যাকবাইটিং করতে পারে, কিন্তু সেটাকে অতিক্রম করে যাবেন। ছোটোখাটো ইন্টারভিউ যদি যদি থাকে সেগুলোতেও পাস করে যেতে পারছেন, এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে বলে আশা করছি। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি যা দেখা যাচ্ছে মিশ্র ফল পাবেন। অংশীদারদের জন্য মোটামুটি শুভ নতুন চুক্তির ক্ষেত্রে সুযোগ আসতে পারে। সামাজিক খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা বিচ্ছিন্ন ভাব থাকতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন, একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম রোমান্স আপনাদের বাড়বে, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হতে যাচ্ছে। তবে রবি যদি খুব খারাপ থাকে, ইগোইস্টিক প্রবলেমটা আপনার আসতে পারে, সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করতে হবে আপনাকে। ভ্রমণের জন্য আজকের দিনে দূরবর্তী বিদেশে ভ্রমণের ব্যাপারটা সুযোগ আসতে পারে যারা চেষ্টা করছেন, তবে যাত্রাপথে কিছু বিলম্ব হবে, অপ্রত্যাশিত বাধা আসতে পারে। সন্তান সুখের জায়গাটা উদ্গ্রীব থাকতে হবে, হয়তো বিভ্রান্তির শিকার হতে পারেন। একটুখানি খেয়াল রাখতে হবে ভাই, সন্তানের ব্যাপারগুলো একটুখানি খেয়াল রাখুন। লেখাপড়ার ব্যাপার, তার স্বাস্থ্যের ব্যাপার, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আপনার ভালো হতে যাচ্ছে, ধ্যান, যোগা, প্রাণায়াম করুন, ভালো হবে। আচ্ছা, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে অন্যান্য বিষয়, দেখুন হঠাৎ করে অপ্রত্যাশিত লাভ তো দেবে আপনাদের রাহু বলছে, পুরা সেটাই হচ্ছে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারে। রাহু যদি আপনার ভালো থাকে না, দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে আছে, তাহলে তো ভালো হতেই যাচ্ছে। শনিদেব ব্যয় একটু বৃদ্ধি করাবার চেষ্টা করবে বটে, কিন্তু রাহু যা দেবে সেটা অনেকটা বেশি দিয়ে দেবে আজকের দিনে। অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনে আপনার যে পাওয়ার পাচ্ছেন, সেই পাওয়ারটা তো অনেকটাই ভালো, ভালো পাওয়ার নিয়ে বসে আছেন, ভালোই। পঞ্চম ভাবটা ভালো পাওয়ার নিয়েও বসে আছে, সেক্ষেত্রে প্রেমের জায়গাটাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো, কিন্তু অপরদিকে ওখানেতে প্রেমের জায়গাটা একটু বিচ্ছিন্ন মন দেখাচ্ছে। সেটা আপনার কেতুর জন্য হতে পারে, কেতু যদি খুব খারাপ থাকে সমস্যা তৈরি হবে। আদারওয়াইজ নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, গোপন প্রেম হতে পারে আবার দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখুন, দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন, তারপরে আত্মবিশ্বাস বাড়বে, কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার। লাল রং, কমলা রং বা সোনালী কালার ব্যবহার করতে পারেন। 9 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটামুটি যা দেখা যাচ্ছে। দুপুরের পর আপনার সময়টা ভালো যাবে আজকের দিনে। আজকের দিনে আপনার সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন, সম্মান প্রাপ্তির জন্য, আত্মবিশ্বাসের জন্য এবং শক্তি বৃদ্ধির জন্য সূর্য প্রণাম করবেন আজকের দিনে। শনিদেব এবং রাহুর প্রতিকার করার দরকার আছে, যে শনিশ্চরায় ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, অবশ্যই অবশ্যই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর্থিক জায়গাটা মোটের উপর ভালোর দিকে যাবে। কেতুকে একটু তো শান্ত করতে হবে, গণেশজির পূজা অর্চনা করবেন, মেডিটেশন করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুপুর 12টা 34 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা আসতে পারে, হঠাৎ ঝামেলা এসে যেতে পারে, তার আগে পর্যন্ত সময়টা ভালো। কর্মক্ষেত্রে আপনার উদ্যম শক্তি বৃদ্ধি পাবে, স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে, ব্যক্তিগত জায়গাটা মোটের উপরে শুভ হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সারাদিনই মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, প্রেম জীবন, ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসবে। বিলাসবহুল জিনিসপত্র কেনা বা আরাম করার জন্য কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছেন, সেটা খরচ খরচা হবে। তবে আকর্ষণীয় জিনিস, চামড়ার দ্রব্য হয়তো কিনতে যাচ্ছেন, এরকম ধরনের কিছু ব্যাপার ট্যাপার হতে পারে। বা কোনো বিলাসবহুল কোনো আসবাবপত্র কিনতে যাচ্ছেন, বা এই ধরনের কিছু আর কি। তবেই তো ইলেকট্রনিক গেজেট কেনারও একটা ব্যাপার থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার সামাজিক সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, কর্তৃত্ব বৃদ্ধি হবে, আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। ইগোটা একটু ধরে সতর্ক, ইগো নিয়ে একটু সমস্যা হতে পারে, অহংকার বোধ আসতে পারে, সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করে নিয়ে চলতে হবে আর কি। চলুন বিশ্বরাশি বা লগ্নের বন্ধু কি ফল দেবে বলছে দেখা যাক। বিশ্বরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা ভালো, 12টা 34 মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো, তারপরে একটু খরচ খরচা হয়ে যেতে পারে, ক্ষতির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ফার্স্ট হাফটা আপনার ইচ্ছা পূরণের সুযোগ থাকছে, বন্ধুদের থেকে প্রাপ্তির যোগ হতে পারে, বিদেশ থেকে প্রাপ্তির যোগের ব্যাপারটাও থাকছে। আপনার চাকরি প্রাপ্তির যদি ইন্টারভিউ থাকে, চাকরির জন্য যদি ইন্টারভিউ থাকে, তাহলেও আপনার ক্ষেত্রে যোগ থাকছে।
আর আপনি আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, মানে অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, শুক্র রবি চন্দ্র মঙ্গল একত্রে আপনার ষষ্ঠ ভাবকে দুর্বল করে দিয়েছে, তাই আপনার পেটের রোগ হতে পারে, গরমজনিত কোনো ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে আজকের দিনে, ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনে, শারীরিক দুর্বলতা অনুভব হতে পারে। যোগা প্রাণায়াম করুন, হাঁটা চলা করে একটু স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনটায় আপনাদের লেখাপড়ার ক্ষেত্রে মনোযোগের অভাব এবং বিচ্ছিন্নতা আসতে পারে। গৃহ পরিবেশের মধ্যে দেখুন, গৃহ পরিবেশ তো আপনাকে সাপোর্ট করবে বলছে, কিন্তু আপনার উদাসীনতার জন্যই পড়াশোনার ক্ষতিগ্রস্ত হতে পারে। গবেষণামূলক বিষয়ে আগ্রহ বাড়বে, তবে সেই জায়গাটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশে কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করার সুযোগ, সেগুলোও কিন্তু আসবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, সাফল্য পাবেন মোটের উপরে। শিক্ষার ক্ষেত্রটা খারাপ না। অর্থ সংক্রান্ত ক্ষেত্র আগেই আলোচনা করেছি, কিছু প্রাপ্তির যোগ হতে যাচ্ছে, আপনার আশা পূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে, ধীরে হলেও উন্নতির যোগ থাকছে আজকের দিনে। দুপুরের আগে আপনার আর্থিক লাভ হবেই, মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে কিন্তু আপনার অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা থেকে যাবে। চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, শুক্র ষষ্ঠ, দশম রাহু এবং মঙ্গল দশম, তো সেক্ষেত্রে আমি বলবো কর্মজীবনে উচ্চ আকাঙ্ক্ষা আপনার আসবে, হঠাৎ করে উন্নতির যোগও থেকে যাচ্ছে, অপ্রচলিত পথে সাফল্য পেয়ে যেতে পারেন আজকের দিনটায়। কর্মক্ষেত্রে আপনাকে কর্মঠ হতে হবে, প্রভাবশালী হতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনার চাকরির ইন্টারভিউ যদি থাকে ভালো হবে, শত্রুজয়ী হতে যাচ্ছেন। যারা আপনার পিছনে লেগেছিল তারা আজকের দিনে সাইড লাইনে হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে মঙ্গল বুধ আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গতিশীল হবে, নতুন চুক্তি অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো এগুলো দেখা যাচ্ছে। মতবিরোধ এবং তাড়াহুড়ো করে কোনো মতবিরোধ হয়ে যেতে পারে অংশীদারদের মধ্যে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, আর সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন সেকেন্ড হাফটায়, এই দুটো জায়গা বাজে হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে দাম্পত্য জীবনে উষ্ণতা এবং থাকবে, বাদানুবাদ মিশ্র প্রকৃতির হতে যাচ্ছে আজকের দিনটা, সেকেন্ড হাফটা বাজে আছে। যোগাযোগের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে, তো সেই জায়গাটাও দেখা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে। শনি আপনাকে একটুখানি বলছে যে প্রেমের ক্ষেত্রে গুরুগম্ভীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করুন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন, ভালো হবে অনেকটা। ভ্রমণের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, ছোটোখাটো ভ্রমণ বৃহস্পতিদেব তো বলছে ভালো দেবে, গুরুজনদের নিয়ে একটু ভ্রমণ করতে যাচ্ছেন বা শিক্ষামূলক ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। দ্বাদশে যাওয়ার পরে দূর ভ্রমণের সুযোগ আসবে, মানে 12:30টার পরের সময়টায়। সন্তানের জায়গাটায় কিন্তু আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে। সন্তানের উন্নতির জন্য কঠোর প্রচেষ্টা করতে হবে। আপনার খরচ খরচার ব্যাপারটাও থাকছে, তাকে একটুখানি পোলাইটভাবে বোঝাতে হবে, ভুল পথে গেলে সেটাকে সপথে নিয়ে আসার দরকার আছে আজকের দিনে। অষ্টম বর্গ অনুযায়ী আজকের দিনে অনেকটাই ভালো স্কোর করেছেন, তো সেক্ষেত্রে আজকের দিনটা স্থিতিশীল এবং ফলপ্রসূ বলতে হবে। আর গৃহ সুখ এবং মানসিক শান্তি থাকবে আজকের দিনে, সর্বোচ্চ ডট আপনার চতুর্থভাবেও আছে। তো আজকের দিনটা দুপুরের আগে যা কিছু শুভ উদ্যোগ গ্রহণ করেন, বিশেষত 12:34 পর্যন্ত সময়, সাদা হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, সবুজ রংটায় যাচ্ছে। 6 সংখ্যাটা এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। প্রতিকার স্বরূপ আজকের দিনে আপনারা শুক্রদেবকে স্মরণ করবেন, অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন, খরচ খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে, শিবজির ধ্যান করুন, প্রণাম মন্ত্র জপ করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে সমস্যা থাকবে, সমস্যাতে যদি থাকে তাহলে আপনার রাহুদেবকে একটু করতে হবে, পোলাইট করতে হবে, অর্থাৎ কোনো দুর্বল বা দরিদ্র ব্যক্তিকে কিছু যদি আপনি দান ধ্যান করেন সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনি যদি গণেশজি এবং শিবজির পূজা অর্চনা করেন ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বিতা অনেকটা বাড়তে চলেছে, প্রতিযোগিতামূলক ব্যাপার থাকবে কর্মক্ষেত্রে, তবে মোকাবিলা করতে পারবেন এবং যারা আপনার শত্রু তাদের থেকে আপনি এক কদম এগিয়ে যাবেন বলে মনে করছি। নিজের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন হতে হবে আপনাকে। সরকারি কাজ এবং উচ্চপদস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দুপুরের আগে আয়ের ক্ষেত্রটা সাফল্যজনক জায়গা তৈরি করে দিচ্ছে, আনন্দ পাবেন এবং টার্গেট আপনার ফুলফিল হতে যাচ্ছে। দুপুরের পরে মানসিক চাপ আসবে, ঘুম সংক্রান্ত সমস্যা হতে পারে। দিনের প্রথম ভাগটা বেশি শুভ হবে আপনাদের ক্ষেত্রে। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধু সমস্ত ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে
আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে, দ্রুত কাজ করার প্রবণতা দেখা দেবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়। জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য এড়ানোর জন্য মাথা ঠান্ডা নিয়ে কাজকর্ম করতে হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে, কিন্তু সেকেন্ড হাফটা আপনার ব্যয়ের প্রবণতা আসতে পারে এবং আপনাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। দশম এবং একাদশ ভাব আপনার প্রবাহিত হতে যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত ভালো। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি সামাজিক ক্ষেত্রে বাড়বেই। আজকের দিনে টার্গেট ফুলফিল হতে পারে। আপনার ইচ্ছা শক্তি আজকের দিনে প্রবল হবে এবং আপনার ইচ্ছা ছিল যেটা সেটা পূর্ণ হতে পারে। আপনার সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়। আজকের দিনটা অনেকটা ভালো। আর আপনি ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। মিথুন রাশি 25 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা মোটামুটি অ্যাভারেজ হলেও ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় মোটের ওপরে রোগ মুক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকের দিনটায় শত্রুরা আপনার উপরে যারা ভীষণভাবে হাবি হয়েছিল, সমস্যা তৈরি করছিল, তারা কিন্তু আজকের দিনে একটু সাইড লাইনে চলে যাচ্ছে। আপনি শত্রু জয়ী হতে যাচ্ছেন। তবে মঙ্গল আপনার যদি খারাপ থাকে নাটাল চকে এবং দশা প্রত্যন্ত দশার মধ্যে আছেন, তাহলে কিন্তু ছোটোখাটো আঘাত লেগে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন এটাকে। মানসিক প্রফুল্লতা তবে বাড়বে আপনার, এটা দেখা যাচ্ছে। আর লেখাপড়ার জায়গাটা, প্রাইমারি লেখাপড়ার জায়গাটা আজকের দিনে গুরুজনদের সহযোগিতা গ্রহণ করুন। ধীরে ধীরে হলেও অগ্রগতি দেখা দেবে। ছোটোখাটো ভ্রমণ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, রাহু শনি মঙ্গল বক্রী রাহু এবং আবার শনিদেবও প্রভাবিত করতে যাচ্ছে। অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে শিক্ষার ক্ষেত্রে। ভাগ্যের উন্নতি হতে যাচ্ছে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশ থেকে কোনো সহযোগিতা পেতে পারেন। দূরবর্তী স্থান থেকে শিক্ষার সুযোগ আসতে পারে। অধ্যবসায় আপনার বাড়বে। সাফল্য আজকে হাতের মুঠোয় আসছে। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা কিছুটা শক্তিশালী হবে। সঞ্চয় বৃদ্ধি পাবে। পারিবারিক সহায়তা লাভ করতে যাচ্ছেন। দুপুরের পর কিন্তু আপনার আয় বৃদ্ধির যোগ বেশি হতে যাচ্ছে। একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, চন্দ্র শনি মঙ্গল বুধ, আচ্ছা আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে সুসংবাদ আসতে পারে। সাফল্যের সম্ভাবনা থাকছে। কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন, ফাইনাল ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু খবর আসছিল না, আজকের দিনে এসে যেতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে স্থায়ী সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। মঙ্গল এবং বুধের কারণে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে, নিয়ে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের বৃহস্পতি শনি আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে ধীরে ধীরে মজবুত জায়গা তৈরি করতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুজনদের কথাবার্তা শুনে চললে ভালো হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে এসে যেতে পারে আপনার ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে আপনাদের রবি শুক্র প্রেম এবং সন্তানের জায়গাটায় মোটামুটি আনন্দ দিতে যাচ্ছে। উষ্ণতা থাকবে আপনাদের প্রেমেতে। গভীরতা বাড়তে চলেছে আজকের দিনে। আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির ডানায় ভাসতে থাকবেন আজকের দিনে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেওয়াল গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। আনুগত্য বাড়বে এবং কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা ছোটোখাটো আকস্মিক ভ্রমণ আজকের দিনে যোগ আছে ভালো। সেক্ষেত্রে দূরবর্তী জায়গায় ভ্রমণেরও সুযোগ আছে আজকের দিনটায়। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণও দেখাচ্ছে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে শুভ। সামাজিক ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি নাম সম্মান হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল করবে, তার ফলে আপনি মোটামুটি শান্তিতে থাকবেন এবং অপ্রত্যাশিত পরিবর্তনও আজকের দিনে দেখা দিতে পারে সন্তানের মধ্যে। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনার তৃতীয় ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। অষ্টক বর্গ অনুযায়ী চতুর্থ ভাব পাওয়ারফুল হয়ে আছে। ছোট ভাই বোন আত্মীয় পরিজনের থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে গৃহসুখ পেতে যাচ্ছেন। মায়ের থেকে সাফল্য পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ দেখা যাচ্ছে। আজকের দিনে দুপুর 12টা 34 পর থেকে আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ, সামাজিক ক্ষেত্রে সাফল্য, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সবুজ রং হলুদ রং ব্যবহার করতে পারেন। 5 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে।
অর্থনৈতিক দিকটা স্থিতিশীলতা প্রাপ্তির জন্য অবশ্যই বিষ্ণু সহস্রনাম আজকের দিনে জপ করবেন, কপালে একটা হলুদ টিপ পরে এগোবেন, ভালো হবে। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য আজকের দিনে শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। ওম শং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। আর গরিব মানুষদের কিছু খাবার খাওয়াতে পারেন বা দান করতে পারেন, ভালো হবে। শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আজকের দিনে হাঁটাচলা করতে হবে, যোগা অভ্যাস করতে হবে, তাহলে ভালো হবে। মঙ্গলদেবের একটু প্রতিকারের জন্য আপনার মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে থাকুন, ভালো হবে। নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, বিতর্ক বিবাদে জড়াতে যাবেন না, জড়ালেও আপনি জয়লাভ হয়ে যাবেন। হয়তো কাজের ক্ষেত্রে আপনার সাহস বাড়বে, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হতে যাচ্ছে আপনার। তবে তাড়াহুড়ো করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাবেন না, বিরত থাকলে ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, দূরযাত্রা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ এসে যেতে পারে আপনার। আপনার কথাবার্তা এবং যোগাযোগের মাধ্যমে কিছুটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পোলাইটনেস যদি থাকে অনেকটা ভালো হবে। রহস্যময়তা দেখা দিতে পারে আপনার কথাবার্তার মধ্যে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। আপনার জ্ঞানের এবং প্রজ্ঞার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে অন্যদের প্রভাবিত করতে পারবেন খুব সহজে। আজকের দিনে সার্বিকভাবে দিনটা আপনাদের শুভ হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 12:30টার সময় পর্যন্ত নবম ভাব, তারপরে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 27 ডট নিয়ে, মোটের উপরে অনেকটা ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আসছি সেই সমস্ত ক্ষেত্রে চাকরির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বুধ এবং কেতু যদি ভালো থাকে আজকের দিনে সোনায় সহায় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। কর্কটের 27 ডট খারাপ নয়, অত্যন্ত ভালো বলতে পারি। স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাক আগে কি বলছে স্বাস্থ্যের ব্যাপারটা। রাহু অষ্টমে, বুধ বুধ পঞ্চমে, ঠিক আছে। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা, মানসিক জায়গাটা, মানসিক স্থিতিশীলতাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। অষ্টমে রাহু আছে, একটু হঠাৎ করে গোপন কোনো রোগ দিয়ে দিতে পারে। যাদের রোগ আছে, বয়স যদি 50-এর ঊর্ধ্ব হয় তাহলে হবে, নাহলে হবে না। নিয়মিত যোগা প্রাণায়াম যারা করেন, খাদ্যাভ্যাস যাদের ভালো আছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হতে যাচ্ছে না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় রবি শুক্রের অবস্থান ভালো দেখাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য এনে দেবে। মায়ের সঙ্গে সহযোগিতা পাচ্ছেন, গৃহে অনুকূল পরিবেশ থাকছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। মাঝে মাঝে মনোযোগের অভাব হয়তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হতে পারে, কিন্তু ভালোর দিকেই যাবে বলে মনে করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষায় সুনিশ্চিত সাফল্য দেবে আজকের দিনে, শনিদেবও বলছে আজকের দিনটা ভালো দেবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। রহস্যময়তা থাকছে আজকের দিনে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যয় এবং আয় দুটোই হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু আমি বলবো আজকের দিনে আয়ের প্রবণতাটা বেশি থাকবে। আজকের দিনটা ভালো হবে। ধীরে ধীরে হলেও অগ্রগতি দেখা যাচ্ছে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। শেয়ার মার্কেট, ফাটকা, লটারি এগুলো থেকে প্রাপ্তিযোগ হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনে সুখ্যাতি অর্জনের যোগ থাকছে। পদোন্নতির যোগ, নতুন সুযোগ আসার সম্ভাবনা এগুলো দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সরকারি ক্ষেত্র ভালো হবে। উচ্চপদস্থ ব্যক্তির থেকে সহযোগিতাও পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বৃহস্পতি আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভত্বের যোগ থাকছে। নতুন চুক্তি করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। অংশীদারির ক্ষেত্রে অগ্রগতি হবে। দাম্পত্য জীবনের শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। যারা সন্তান কনসিভ করে গেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। যারা অনলাইনেতে প্রেম করছেন আজকের দিনে মুখোমুখি দেখা হতে পারে, সক্রিয়তা বাড়বে আজকের দিনে। যারা অবিবাহিত বন্ধু, বিবাহের জন্য প্রেম আসতে পারে বা বিবাহের যোগাযোগ হতে পারে, সেই জন্য একটু এগোলে ভালো হবে আর কি। যোগাযোগটা একটু সক্রিয়তা, যোগাযোগের জায়গাটা একটু সক্রিয় হতে হবে আপনাকে। মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে আপনাদের ইগোয়েস্টিক প্রবলেম আসবে প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দূরবর্তী ভ্রমণের একটা নির্দেশ পাওয়া যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার জন্য ভ্রমণও হতে পারে। তবে অষ্টমে রাহু আছে, অপ্রত্যাশিত ছোটোখাটো যাত্রা আপনাদের ঘটিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে, অনুকূল আছে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
অন্যান্য বিষয়ে যা দেখা যাচ্ছে অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনটা পারিবারিক সুখ এবং আর্থিক স্থিতিশীলতা আপনি পেতে যাচ্ছেন, খারাপ নয়, অর্থ আসবে আজকের দিনটা। এবং আপনার দিনটা মোটামুটি স্থিতিশীল থাকছে। কর্কট রাশিতেও আপনার 27 ডট, সার্বিকভাবে দিনটা স্থিতিশীল থাকবে। দুপুর 12টার পর থেকে আপনার অনেকটা বেশি কর্মজীবনে উন্নতির যোগ দেখা যাচ্ছে, সেই জায়গাটা কাজে লাগাবার চেষ্টা করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদা হলুদ রংটা ব্যবহার করতে পারেন, 2 এবং 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে লগ্নভাবে প্রবলেম যদি থাকে, আপনার বৃহস্পতি যদি খুব খারাপ থাকে, তাই বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য আপনাকে অবশ্যই শিবজির মন্ত্র জপ করতে হবে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো হবে। আর্থিক সুরক্ষার জন্য আজকের দিনটা আপনার রাহু কেতুকে একটুখানি পোলাইট করতে মানে অয়েলিং করতে হবে। সেই অয়েলিং করবেন কি করে, তাদের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। অভাবী দরিদ্র ছাত্রছাত্রীদের কিছু কিছু যদি পেন্সিল, কাগজ, কলম এই সমস্ত বই কিনে দেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে শান্তি পেতে যাচ্ছেন, স্বাস্থ্য ভালো যাবে, জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে বৃহস্পতির কারণে আপনার সৌভাগ্য থাকছে, খুবই শুভ দিন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষায় ভালো হতে যাচ্ছে, ভাগ্য সহায় হবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দূরবর্তী ভ্রমণের সুযোগ থাকছে আজকের দিনটায়, ধীর গতিতে হলেও সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, সন্তান এবং বুদ্ধিমত্তা এইগুলো প্রভাবিত হতে যাচ্ছে এবং সাফল্য পেতে যাচ্ছে এ সমস্ত বিষয়ে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, ক্রিয়েটিভ জগৎ, খেলাধুলার জগতে এবং সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 12:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনার হাতের মুঠোয় আসছে, ভালো ফল পাবেন। তবে 12:30 পর্যন্ত সময়টা আর যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, লয়ার বন্ধু এবং যারা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, গুপ্তচর বিভাগ নিয়ে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। ক্রিমিনাল লয়ার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। যারা এলআইসির প্রিমিয়াম তোলেন, ভালো হতে যাচ্ছে, কিন্তু সেকেন্ড হাফটা বেশি ভালো হতে যাচ্ছে। অন্যান্য ফার্স্ট হাফটা তো সামান্য কিছু ব্যক্তিদের মধ্যে ভালো হবে, কিন্তু সেকেন্ড হাফটা বেশি ভালো হতে যাচ্ছে। ফার্স্ট হাফে একটু সতর্ক থাকতে হবে আপনাদের সকলকে। আপনি আজকের দিনে সিংহ রাশি 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 না 39 ডট নিয়ে যাচ্ছেন, হিউজ ডট, থামস আপ। এইরকম দেখা যায় না, খুব কম সময়ে এরকম এই ডটগুলো পাওয়া যায়। 39 ডট মানে সর্বোচ্চ লেভেলের যে ডট, সেটা ইঙ্গিত করে। অর্থাৎ আপনার অষ্টম ভাবে যতই সমস্যা আসুক না কেন, অষ্টম ভাব নিয়ে আপনি কিন্তু সেখান থেকে উঠতে যাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনে অনেকেই অষ্টম ভাব নিয়ে সমস্যা, এই ডট নিয়ে প্রবলেম আছে, বুঝতে পারেন না। আজকে কিন্তু ডট নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম দিকে করে দিয়েছে, একটু দেখে নেবেন। এরকম জট সাধারণত সচরাচর হয় না, খুব ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে। স্বাস্থ্য নিয়ে কি বলবো, স্বাস্থ্যেতে যা দেখা যাচ্ছে, অষ্টমে শনি, বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি। যাই হোক, আজকের দিনটা আপনাদের শারীরিক ব্যাপারটা মোটামুটি ভালো দিকে যাবে। মানসিক বা আধ্যাত্মিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন, ভালো হবে। দিনের প্রথমার্ধটা একটু সমস্যা থাকবে বটে, কিন্তু ওই পুরানো রোগ, একটু বৃদ্ধির যোগ এইগুলো থাকবে, বা চামড়ার রোগ এইগুলো হতে পারে। হাড়ের যন্ত্রণা, হাড়ের প্রবলেম যদি হয়ে থাকে, গাঁটে গাঁটে যন্ত্রণা, এগুলো একটু সমস্যা করতে হবে। সেকেন্ড হাফটা অতটা ভালো, অতটা খারাপ নয়, মোটামুটি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে একটু। কেতু শনি একটু ডিস্টার্ব করলো, কেতুও ডিস্টার্ব করবে, শনিও ডিস্টার্ব করতে পারে হয়তো। চামড়ার রোগ, পুরানো রোগ এগুলো নিয়ে একটু ডিস্টারবেন্স থাকতে পারে। চামড়ার রোগ বিশেষ করে একটু, বা হাড়ের যন্ত্রণা এগুলো দিতে পারে। আদারওয়াইজ আমি বলবো, বা গুপ্ত রোগ যদি হয়ে থাকে তাহলে সেগুলো একটু ঝামেলা ফাঁকা হবে। বয়স যদি 50-র উপরে হয় তাহলেই হবে, নাহলে হবে না। আচ্ছা চলুন অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, মঙ্গল বৃহস্পতি, আজকের দিনে আপনার শিক্ষার ক্ষেত্রে তীব্রতা বাড়বে, অনেকটা ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হতে যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। গৃহে
পরিবেশ মোটের উপরে অত্যন্ত শুভ থাকবে। পড়াশোনার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে দুপুরের উপরে ভালোর দিকে যাবে। ভাগ্য সহায় হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য আজকের দিনে হবে। সরকারি সাহায্য পেতে পারেন, এটাও দেখা যাচ্ছে। খ্যাতি প্রতিপত্তি আপনার কোনো জায়গা থেকে প্রাপ্তির যোগ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অর্থের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনে, রবি, শুক্র, রাহু, আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্র থেকে ও মায়ের থেকে কিছুটা আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে, সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করার একটা সুযোগ থেকে যাচ্ছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পেশাগত জীবনে বা চাকরিগত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হলেও সেখান থেকে আপনি উঠতে যাচ্ছেন এবং প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে। শত্রু সাইড লাইনে যাবে। কাজের ক্ষেত্রে নৈতিকতাকে আপনি অবলম্বন করে কাজ করুন। আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। সক্রিয় থাকবেন কাজে, বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, খ্যাতি এনে দিতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসবে আজকের দিনে। ভিনদেশি কোনো ব্যক্তির থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। বৃহস্পতি সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা ভালো, সন্তানের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে। রাহুর কারণে হবে, রাহুটাকে একটু ঠিকঠাক করুন, রাহুর বীজমন্ত্র জপ করুন, ভালো হবে। বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। ভ্রমণের জায়গাটা মোটামুটি ভালো দেখাচ্ছে। ছোটোখাটো দীর্ঘ ভ্রমণ এগুলো ভালোর দিকে নিয়ে যাবে। ভ্রমণের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা আগেই বলেছি, মঠের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে শনিদেব যেহেতু আপনাকে আপনার পঞ্চম ভাবকে একটু কন্ট্রোল করবে, সেক্ষেত্রে আমি বলবো আপনার ওই সন্তানের প্রতি দায়িত্ব বাড়তে চলেছে আজকের দিনটাকে। তার লেখাপড়ার জন্য, তার খাওয়া দাওয়া, তার ড্রেস মেটেরিয়াল বা তাকে নারিশ করার জন্য কিছু হয়তো আপনার খরচ খরচা হবে। তবে কিছু আনুষ্ঠানিক ঘটনা ঘটতে পারে, তার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রেও একটা যোগ তৈরি হয়ে আছে, তার জন্য কিছুটা আনন্দের দেশ থাকবে আপনার পরিবারের মধ্যে এবং খরচ খরচা সেদিক থেকে হবে অনেকটাই বেশি। যাই হোক, অষ্টবর্গ অনুযায়ী বিশেষ বিশেষ ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে আপনার ব্যক্তিত্ব বাড়বে, স্বাস্থ্য মোটের দিকে ভালোর দিকে দিয়ে দেবে, সার্বিক সৌভাগ্যের জায়গাটা তৈরি করে রেখে দিয়েছে। আজকের দিনে দুপুর 12টা 34 মিনিটের পর থেকে আপনার ক্ষেত্রে সার্বিকভাবে শুভ হতে যাচ্ছে। ভাগ্য ভালো থাকবে, কর্মক্ষেত্রে শুভ হবে। সোনালী রং ব্যবহার করুন আজকের দিনে, কমলা রং ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আপনাদের বলবো আজকের দিনে আপনারা আজকের দিনে সূর্যদেবের পূজা অর্চনা করুন, সূর্য পুজো করুন এবং আদিত্য স্তোত্রম পাঠ করার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্যের শান্তির জন্য রাহুদেবকে তো একটু কন্ট্রোল করতে হবে, অয়েলিং করতে হবে। তার জন্য আপনাকে রাহুর বীজ মন্ত্র জপ করুন। স্বাস্থ্য এবং খরচের ক্ষেত্রটাকে কন্ট্রোল করার জন্য বৃহস্পতিদেব এবং শনিদেবকে অবশ্যই আপনি কী করবেন, পোলাইট করতে হবে। তার জন্য বৃহস্পতিদেব এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। দ্বাদশ গ্রহ, দেখুন গ্রহদের তো বীজ মন্ত্র আছে, তো সেই মন্ত্রগুলোকে সব জপ করুন না একসঙ্গে, তাহলে ভালো হবে। নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্ব বাড়তে চলেছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। লক্ষ্য স্থির রেখে এগোন, ভালো হবে। গভীর জ্ঞানের প্রবণতা বাড়তে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে। ছোটোখাটো ভ্রমণ হতে যাচ্ছে। ভাই বোনের সঙ্গে অনুকূল যোগাযোগ হতে যাচ্ছে এবং ভাই বোনের থেকে সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। সামাজিকতার ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পেতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার সাহস বাড়বে, উদ্যম বাড়বে। যোগাযোগের মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ কোনো চুক্তির ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। চলুন কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতেছে। ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে। 12টা 34 মিনিট পর্যন্ত, 12:30 পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আপনাদের অষ্টক বর্গে আপনারা পেয়েছেন কত, 32 ডট। ডটটা অনেকটা কম ছিল, আস্তে আস্তে বাড়ছে।
32 ডট হিউজ ডট, অনেকটা থামস আপ রইল। আর সমস্যা যতই আসুক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এই 32 ডট আপনাকে সেটাই বলছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রটা নিয়ে আলোচনা করি। আগে দেখা যাক কি বলছে স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখা যাচ্ছে স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে দুপুরের পরে হঠাৎ করে মানসিক চাপ আসতে পারে, গোপন রোগে অসুস্থতা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে শত্রুদের উপরে জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। আর যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করে, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, মেডিসিনের উপরে ভিত্তি করে কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে খারাপ হবে না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ধীরে ধীরে মজবুতি জায়গা তৈরি হবে, ব্যবসার ক্ষেত্রে অধ্যবসায় বাড়বে দেখা যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল পাবেন। দূরবর্তী ভ্রমণের ক্ষেত্রে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। লেখালেখি যাদের ভালো, যোগাযোগের জায়গাটা যাদের ভালো আছে, ভাগ্য উদয় হতে যাচ্ছে ভ্রমণের মাধ্যমে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে যাচ্ছে, পারিবারিক দিক থেকেও প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে, আশা লক্ষ্য পূরণ হতে যাচ্ছে আপনার। চাকরির জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতায় সাফল্য পেতে যাচ্ছেন, অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে আজকের দিনটা, মোটের উপরে ভালো। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কর্মঠ হন আজকের দিনে। পেশাগত জীবনে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি সবই আসার সম্ভাবনা থাকছে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অনুকূল সময় হতে যাচ্ছে, নতুন চুক্তি করতে যাচ্ছেন, অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে স্থায়িত্ব বাড়তে চলেছে আপনাদের। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ফার্স্ট হাফটা তো খুবই অত্যন্ত শুভ দেখা যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে আনন্দ শান্তি পাবেন বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রে স্থায়িত্ব দায়িত্ব আপনাদের বৃদ্ধি পাবে, বিশ্বাসযোগ্যতা বাড়তে চলেছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণ আগেই বলেছি, কর্ম সংক্রান্ত ভ্রমণ বা এডুকেশন সংক্রান্ত ছোটোখাটো ভ্রমণগুলো ভালোর দিকে যাবে। তো বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও সুযোগ এনে দিতে পারে শনিদেব। সন্তান সুখের জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, বৃহস্পতির জায়গাটা ভালো, বৃহস্পতি আপনাকে সাহায্য করতে যাচ্ছে আজকের দিনটা। আপনার সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি থাকবে, আনন্দ লাভ পেতে যাচ্ছে, এবং চাকরি ইন্টারভিউ থাকলে চাকরি প্রাপ্তির সুযোগও থাকছে। অন্যান্য বিষয় যদি দেখা যায় তাহলে আমি বলবো লগ্ন ভাব তো অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, দ্বাদশ ভাব ও অনেকটা স্ট্রেন বসে আছে। ব্যয় এবং গোপন বিষয় কিছু খরচ খরচা হয়ে যেতে পারে আপনাদের। তবে যারা গোপনীয়তার বিষয় নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অনেকটা বড় মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে। গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম, যারা ওই হিডেন সিক্রেট নিয়ে কাজকর্ম করেন আর কি, ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। ব্যবসা, দাম্পত্য জীবন বিভিন্ন ক্ষেত্রে কোনো ভালো হতে যাচ্ছে। সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 5-7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে কোনো, অবশ্যই শিবজির মন্ত্র জপ করবেন, ভালো হবে। গুরুদের সম্মান করবেন, ভালো হতেই হবে। দাম্পত্য ক্ষেত্রে শান্তি আনার জন্য অবশ্যই শনিদেবকে সন্তুষ্ট করতে হবে, বীজ মন্ত্র জপ করবেন। স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনাকে সচেতন থাকতে হবে, গণেশজির পূজা অর্চনা করবেন, গণেশ মন্ত্র জপ করবেন, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকছে আজকের দিনে। পারিবারিক জীবন সুখের হবে, কথা বলার মাধ্যমে কার্যসিদ্ধি হয়ে যাচ্ছে। আপনার কর্তৃত্ব এবং দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনি সাফল্যের জয়গান গাইবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, জীবনে আপনি আনন্দ পাবেন। অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, মানসিক শান্তি বজায় থাকবে। দুপুরের পরে হঠাৎ করে কোনো উদ্বেগ আসতে পারে, গোপন বিষয় মাথাছাড়া দিতে পারে, সমস্যা তৈরি হতে পারে সামান্য। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, সাহস বাড়বে। ছোট ভাই বোনের থেকে আজকের দিনে সাহায্য পেতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। আপনার সাহসটা অনেকটা বাড়তে চলেছে, সাহসের উপর ভর করে কার্যসিদ্ধি হয়ে যেতে পারে। বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, কর্মঠ হন, আজকের দিনে খুব সক্রিয় থাকবেন এবং সাফল্য হাতের মুঠে আসবে বলে মনে করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের হচ্ছে গিয়ে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। ফার্স্ট হাফটা শত্রু বৃদ্ধি হতে পারে, রোগের কারণে কাজ পণ্ড হতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে তুলা রাশি বন্ধুরাদের 19 ডট নিয়ে এগোনো আছে। এই ডটটা কমের কারণে আপনাদের একটু পাজেল হতে হবে হয়তো,
না হলে ভালো। ডটের ব্যাপারে আমি তুলা রাশি বন্ধু, একজন বন্ধু বারবার বলেন ভুলে যাই ভুলে যাই, হয়তো ভুলে যাই জানি না, আজকে বলে দিয়েছি ভাই। বা অনেক সময় মিস্টেক হয়ে যায় আর কি, এত কিছু জিনিস মাথায় রেখে রেখে ক্যালকুলেশনগুলো। আমি শুধু ওই যোগগুলোকে একটু নোট ডাউন করে রাখি, তারপরে ওইগুলোকে দেখে দেখে বলতে থাকি, জানি না আপনাদের কতটা কাজে লাগে। তো সেই জন্যই একটু মিস্টেক হয়ে যায় আর কি, একটার পর একটা ধরতে গিয়ে মাথা কতগুলো 12টা রাশি, 27টা নক্ষত্র, তাদের নক্ষত্রের আবার ভাগ, ব্যাপারটা বুঝতে পারছেন, বিশাল ব্যাপার। আবার অষ্টক বর্গের ব্যাপার আছে, এতগুলো গ্রহ আছে। যাই হোক, 19 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখা যাক কি হতে যাচ্ছে। আপনার স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, বুধ মঙ্গল শারীরিকভাবে মানসিকভাবে শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে, তীক্ষ্ণতা বাড়াবে, কিন্তু বক্রি ওইদিকে হচ্ছে শনিদেব। তো রোগের উপরে এবং শত্রুর উপরে আপনার জয় নিশ্চিত থাকলেও না, সমস্যাগুলো কিন্তু আপনাকে পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। যদিও বা বৃহস্পতি আপনাকে কিছুটা স্বাস্থ্য সুরক্ষা দেবে বলছে, যদি আপনার ধরুন বৃহস্পতি আবার খারাপ আছে ন্যাটাল চক্রে, যেটা দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছেন, বৃহস্পতি শনি খারাপ আছে, এবং ওইদিকে মঙ্গল বুধ প্রভাবিত করতে যাচ্ছে, চন্দ্র বৃহস্পতি অনেকগুলো গ্রহ একসঙ্গে প্রভাবিত করতে যাচ্ছে। একটা কথা আপনাদের বলে দিই, ভয় পাবেন না, কিন্তু এই বলতে গেলেই তো একটু সমস্যা হয়ে যায়, ভয় পেয়ে যান। এই বৃহস্পতিদেব সব থেকে ভালো গ্রহ বলা হয়ে থাকে, তো এই বৃহস্পতিদেব কিন্তু ক্যান্সার রোগের প্রধান কারণ হয়ে যায়, বড় আকার ধারণ করে দেয়, টিউমার করে দেয়, টিউমার ক্যান্সার রোগের রোগকে বাড়িয়ে দেওয়ার জন্য একদম মাস্টার মাইন্ড হয়ে থাকে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে হবে না, অতটা টেনশন করবেন না, কেন এই যে যোগটা দেখা যাচ্ছে, শনি শনি বৃহস্পতি বুধ এবং মঙ্গল, এই 4টে গ্রহ একসঙ্গে কি করে দেয়, টিউমার করে এবং ক্যান্সারের মতো রোগ তৈরি করে দেয়, পাইলস ফিস্টুলার মতো রোগে ভুক্তভোগী করে, কি বলবো, রক্ত ঘটিত কোনো পীড়াতে ভুক্তভোগী করে দেয়, স্ট্রোক এনে দেয় মাথার মধ্যে, কোনো জায়গায় ব্লাড ক্লট করে দেয়, এই সমস্ত কোনো করে আর কি। যাই হোক, আপনাদের ক্ষেত্রে হবে না, আপনারা জয়ী হতে যাচ্ছেন, একটু সমস্যা পিছু ছাড়বে না হয়তো, কিন্তু বেরিয়ে আসতে পারবেন, আজকের দিনে অতটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর আপনাদের তো বলেইছি, আপনাদের কোন কোন ভাব দিয়ে যাচ্ছে, ষষ্ঠ ভাব দিয়ে। ফার্স্ট হাফটা একটু সতর্ক থাকবেন 12টা 34 মিনিট পর্যন্ত, তারপরে আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে অনেকটাই, স্বাস্থ্য মনের দিকে মোটামুটি ভালোর দিকে চলে যাবে। আর শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, আপনাদের শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, গভীরতা বাড়বে শিক্ষার ক্ষেত্রে, নৈতিকতা বাড়বে, শিক্ষকদের সহযোগিতাও পেয়ে যাচ্ছেন আজকের দিনে। অলসতাটাকে আপনার গ্রাস করতে পারে, সেই জায়গাটা দীর্ঘসূত্রতা এনে দিতে পারে, তাই জন্য সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। অলসতা করতে যাবেন না, পড়াশোনা যেটা করার দরকার, যে আজকের দিনে আজকেরটাই কমপ্লিট করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সাহস বাড়বে, প্রচেষ্টা বাড়বে, ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষায় ভালো হতে যাচ্ছে, ভাগ্য আজকের দিনে সুপ্রসন্ন হবে, দূরবর্তী স্থানে কোনো পড়াশোনা করার সুযোগগুলো আছে আজকের দিনে ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আর্থিক জায়গাটা মজবুতির জায়গায় থাকবে আজকের দিনটা, কর্মক্ষেত্র থেকে লাভ ওঠানো, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ আজকের দিনে হতেই যাচ্ছে আজকের দিনটায়। ফাটকা লটারি শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্র থেকে পেতে পারেন, লটারির মাধ্যমে প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। কেতুদেব সব থেকে বেশি অর্থ দেয় এই ফাটকাতে, মাথায় রাখবেন। আর সেই কেতুদেব আজকের দিনটা আপনাকে মজবুত জায়গা তৈরি করার জন্য চেষ্টা করছে। আমি জানি না আপনার কেতু, দেখুন আমি বলছি মানে তার মানে আপনার হবেই এমন কোনো কথা নয়। আজকের দিনে যদি যদি দেখা যায় যে আপনার মানে দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে বৃহস্পতি এবং শনিদেব, বৃহস্পতি এবং কেতুদেব আছে, বৃহস্পতি এবং কেতুদেব আছে, এবং একাদশ ভাবটা আপনার স্ট্রং আছে, তাহলে 100% শিওর আপনি আজকের দিনে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পেয়ে যাবেন। এখন এইখানে আমি বলছি পেয়ে যাবেন, আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকার খুবই কম থাকে। দ্বিতীয় ভাব একাদশ ভাব আপনার এখানে খুব বেশি আজকের দিনে স্ট্রং হয়ে গেছে, এবং প্রাপ্তির যোগ দেখাচ্ছে 31 ডট পয়েন্ট ওখানেতে আছে, মানে একাদশ ভাবেতে, সেই কারণে বলছি আর কি। যাই হোক, চাকরির জায়গাটা এবং পেশাগত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, কর্মজীবনে উচ্চপদ প্রাপ্তি, মান সম্মান বৃদ্ধির যোগ এবং প্রতিষ্ঠা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়।
আজকের দিনে কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি জয়ী হতে যাচ্ছেন। মামলা মোকদ্দমা থাকলে আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে দুপুরের উপরে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সক্রিয় থাকুন, শুভ যোগ আসছে, কাজে লাগাবার চেষ্টা করুন। রবি এবং শুক্র একটু আপনাকে ডিস্টার্ব করতে পারে, সামান্য খরচ খরচা বা ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে, কিন্তু আমি বলবো দূরবর্তী যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। সরকারি কাজের ক্ষেত্রে সরকারের সঙ্গে টাই আপ করে যে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে, বা সরকারের কোনো উচ্চপদস্থ কর্তার মাধ্যমে আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আপনাদের অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে আজকের দিনে, ভুল বোঝাবুঝি হতে পারে, তীব্র আকর্ষণ শক্তিও আসবে আজকের দিনটা। দুপুরের পরে মোটের উপরে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো যাবে, সক্রিয় থাকবেন আজকের দিনে। ভ্রমণের জায়গাটায় ছোটোখাটো ভ্রমণে মোটামুটি ছোটোখাটো ভ্রমণগুলো হচ্ছে, কিন্তু বিলম্ব হতে পারে, অতিরিক্ত শ্রম দিতে হতে পারে, একটু আপনাদের ওই ভ্রমণটা এড়িয়ে গেলে ভালো হতে পারে। তবে যোগ তো তৈরি হয়ে আছে, দূরবর্তী ভ্রমণ এবং ব্যয়ের প্রবণতা এগুলো দেখা যাচ্ছে আর কি। যাদের করতেই হবে একদম ভ্রমণ, তাদের ব্যয় তো হবেই, কিছু করার নেই। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, তাদের স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার দরকার আছে আজকের দিনটা। আর সন্তানকে কোনো গাড়ি দিতে যাবেন না আজকের দিনে, টু হুইলার দিতে যাবেন না আজকের দিনে, র্যাশ ড্রাইভিং করে ফেলবে, মুশকিলে পড়ে যেতে পারে। অষ্টভাগ্য অনুযায়ী আজকের দিনে অন্যান্য বিষয় যদি আলোচনা করা যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি আজকের দিনে লাভ বা আশা পূরণের সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়াবে আজকের দিনটায়। কিন্তু সব থেকে দুর্বল জায়গা যেটা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে কখনো কখনো আপনার শারীরিক দুর্বলতা আসতে পারে, বা আপনার কোনো গোপন দুর্বলতা ছিল সেটা রিভিল হয়ে গিয়ে আপনি কিছুটা ফ্যাসাদে পড়তে পারেন। দুপুর 12টা 34-এর পর থেকে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা, সামাজিক ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। সাদা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, হলুদ রঙটা আপনাদের যাচ্ছে, 6 এবং 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য, ভাগ্য উন্নতির জন্য অবশ্যই বৃহস্পতিদেবকে আপনি স্মরণ করবেন, বীজমন্ত্র জপ করবেন, কপালে একটা হলুদ তিলক পরে আজকের দিনে কাজে বেরোবেন, ভালো হবে। ব্যক্তিগত শক্তি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকের দিনে মঙ্গল, বুধকে এবং বৃহস্পতিকে স্মরণ করতে হবে, এবং বিশেষ করে শুক্রদেবকে স্মরণ করতে হবে। ওম শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করুন। আর্থিক সুরক্ষার জন্য অবশ্যই করে শনি দেবের চালিসা পাঠ করবেন, ভালো হবে। নীল রঙে এড়িয়ে চলবেন আজকের দিনটা। ঋণ ঋণ নিতে যাবেন না আজকের দিনে, ব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলবেন, বিপদে পড়ে যাবেন ভাই। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, সাহস বাড়বে, দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন উদ্যোগ শুরু করতে পারেন, তার জন্য শুভ ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু, প্রেম জীবনে ভালো ফল পাবেন। সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। যাদের কনসিভ করেছিলেন আজকের দিনে সন্তান হতে যাচ্ছে, যারা কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা থেকে ভালো, অপ্রত্যাশিত আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। ফাটকা লটারি, শেয়ার মার্কেটে প্রাপ্তযোগ হতে পারে, প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে। আপনি চিন্তা ভাবনা করে কিছুটা কাজকর্ম করুন, ভালো হবে। অপ্রচলিত ক্ষেত্র থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। ভিন্ন ধর্মী কোনো ব্যক্তির থেকেও প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, মান সম্মান প্রতিষ্ঠার যোগ থাকছে আজকের দিনে। উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে সহযোগিতা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। দুটো ভাই মোটের উপরে ভালো দেখা যাচ্ছে আজকের দিনটায়। বুধ এবং কেতুদেব আপনাকে প্রভাবিত করতে যাচ্ছে, তো খারাপ নয়। কিন্তু আপনি ডট পেয়েছেন 27 ডট নিয়ে, 27 ডটও খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, দুপুরের পর থেকে আপনাদের কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। গোপন রোগে প্রাদুর্ভাব দেখা দিতে পারে, হঠাৎ অসুস্থতার দিকে ইঙ্গিত দিচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে বৃহস্পতিদেব আপনার শারীরিক শক্তি অনেকটা বাড়াবে, মনোবল বাড়াতে পারে এবং সেখান থেকে উদ্রে দিতে পারে বলে মনে করছি। মঙ্গল, বুধ, চন্দ্র এবং বৃহস্পতি দশা, অন্তর্দশা, প্রত্যদশার মধ্যে যদি থাকে, তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা একটু বেশি হতে পারে। মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে, বুধ যদি খুব খারাপ থাকে, তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক হবে, আদারওয়াইজ কিন্তু হবে না।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মঙ্গলের একটা প্রভাব তো অনেকটাই থাকছে, রাহুরও প্রভাব থাকছে, তো শিক্ষার ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসছে, মনোযোগের অভাব হতে পারে, অপ্রচলিত ক্ষেত্রে আগ্রহী হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে, গৃহ পরিবেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। শনিদেব বলছে উচ্চশিক্ষায় আপনার প্রচেষ্টা ধীর গতিতে হলেও মজবুতি হবে, সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, পঞ্চম ভাব ভালো হতে যাচ্ছে, দ্বিতীয় ভাব, একাদশ ভাব ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনার আর্থিক স্থিতিশীলতা থাকছে, লাভ ওঠানোর সুযোগও থাকছে, ভাগ লাভগুলি ভালোই হতে যাচ্ছে, ভাগ্য ভালো হতে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। শিক্ষা ক্ষেত্র থেকে বেশি করে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিভিন্ন ক্ষেত্র থেকে আছে আজকের দিনে। সন্তানের মাধ্যমে আজকের দিনে শুভ ফল প্রাপ্তিরও সুযোগ থাকছে, সন্তানের মাধ্যমে আর্থিকভাবে গেইন প্রাপ্তিরও সুযোগ থাকছে। অ্যামুজমেন্টের জন্য কিছু ব্যয় হতে পারে, বা গৃহ বাড়ি সম্পত্তি কেনার জন্য কিছু ব্যয় হতে পারে, ইলেকট্রনিক গেজেট কেনার জন্য কিছু অর্থ ব্যয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যারা ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি, বা যারা ইলেকট্রনিক গেজেট বা টু হুইলার কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ব্যয়টা দেখা যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্যের যোগ থাকছে, দুপুরের পরে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে কর্মক্ষেত্রে অপ্রচলিত কিছু জিনিসপত্র আপনি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, তার ফলে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পেশাগত ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বিদেশের সঙ্গে যদি যুক্ত হয়ে কোনো কাজকর্ম করেন বড় কোনো কোম্পানির সঙ্গে, তাহলেও ভালো ফল পাবেন। দূরবর্তী সংযোগে সাফল্য আসার সম্ভাবনা বেশি থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হবে, অংশীদারদের দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের জায়গাটায় খারাপ নয়, মোটের উপরে শুভ, আকাশে বাতাসে ভাসবেন, আর আনন্দিকভাবে আনন্দ পেতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, এবং যারা হচ্ছে সিনেওয়াল গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন এবং আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে সম্পর্কের মধ্যে গভীরতা আসবে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসা যেমন ভালো, দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনটা অনুকূল জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো, বিদেশ যাত্রার মতো ভালো হতে যাচ্ছে। লেখাপড়া, বিদেশ যাত্রার মতো ব্যাপার স্যাপারও ভালো হবে। আচ্ছা, ভাগ্য ভালো হতে যাচ্ছে, সুপ্রসন্ন হবে, ভ্রমণেতে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ আরও ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছে। ভ্রমণের কিছুটা ব্যয় অধিক হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, ভালো হতে যাচ্ছে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি, স্বাস্থ্য ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যান্য বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, দেখা যাচ্ছে আজকের দিনে দশম ভাব আপনার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। কর্মজীবন, পেশাগত জীবন, সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। যারা সামাজিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন বা যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত সময়টা আপনার সৃজনশীলতার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে ভালো হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে এই সময়কালের মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। লাল হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 9 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, বৃহস্পতিদেবের স্তোত্রম, আদিত্য স্তোত্রম পাঠ করবেন সূর্যদেবের, আর বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনে। ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য রাহুকে একটুখানি কন্ট্রোল করতে হবে, বুধকে কন্ট্রোল করতে হবে, চন্দ্রকেও কন্ট্রোল করতে হবে। আপনি এক কাজ করবেন, একসঙ্গে হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে আজকের দিনটা। সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অবশ্যই অবশ্যই আপনি শনিদেবকে স্মরণ করবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাগ্যের ক্ষেত্রে ভালো, ধর্মের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য আছে, আজকের দিনে সৌভাগ্য নিয়ে আসতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, বুদ্ধির প্রখরতা আপনার বাড়তে চলেছে, অগ্রগতি ধীর গতিতে হলেও স্থির গতিতে হলেও সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে সামাজিক ক্ষেত্রে নাম সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, দায়িত্ববোধ বাড়তে চলেছে আপনার।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয় বাড়বে, দূরবর্তী যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, গোপন বিষয় নিয়ে মনোযোগী হবেন, সতর্ক থাকবেন। আপনার তীক্ষ্ণ বুদ্ধি দূরবর্তী স্থানে কাজ বা ভ্রমণের জন্য সহায়ক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। আর আজকের দিনে বুধ এবং কেতু আপনাকে প্রভাবিত করতে যাচ্ছে, তাই বুধ কেতু যদি আপনার নাটাল ছকে ভালো থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা কি হতে যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আগে দেখা যাক স্বাস্থ্য কি বলছে আজকের দিনে। বৃহস্পতি অষ্টমে, নবম। আচ্ছা, আপনাদের কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে হঠাৎ করে কিছু সমস্যা আসতে পারে, গোপনাঙ্গের রোগ হতে পারে, রোগের জন্য উদ্বেগ আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আর যদিও বা বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে, উচ্চস্থ আছে তো। আর দুপুরের পরে আপনার গোচরের ক্ষেত্রে ওটা ভালো হতে যাচ্ছে, তো মানসিক প্রফুল্লতা আপনার বাড়বে। এবং যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অনেকটা ভালো ফলই পেতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন। আসছি আলোচনা সে সমস্ত বিষয়ে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ধীরে ধীরে হলেও গতিশীল থাকবে আপনার পড়াশোনা, অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। গৃহ পরিবেশের ক্ষেত্রে কিছুটা গম্ভীর অবস্থা থাকলেও আপনি সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে রাহুর প্রভাবে আপনি অপ্রত্যাশিত কিছু জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন এবং কেতু রাহু আপনাকে কিন্তু সাপোর্ট করবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে দূরবর্তী সংযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গতানুগতিক শিক্ষা থেকে দূরে গিয়ে অপ্রচলিত কিছু শিক্ষার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে এবং সেটা আপনার ক্ষেত্রে রুম দিয়ে দিতে পারে, ভালো ফল দেবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা আর্থিক জায়গাটা অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ এবং গোপন সূত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। রবি এবং শুক্রের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, আপনার আয় বৃদ্ধির যোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে খ্যাতি, প্রতিপত্তি, মান সম্মান, বন্ধু বান্ধবদের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি বাকরির ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায় মঙ্গল, এদিকে বুধ, এদিকে শনি, দ্বাদশ ভাবে মঙ্গল বুধের একটা, যাই হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে। গোপন শত্রুদের থেকে জয় প্রাপ্তির সুযোগ থাকছে, অর্থাৎ গোপন শত্রুরা সাইড লাইনে চলে যাবে, আপনি তাদের উপরে জয়ী হতে যাচ্ছেন। কর্মজীবনের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, আপনার স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, কঠোর পরিশ্রমের ফলে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে মঙ্গল যদি খুব খারাপ থাকে সমস্যা একটু হতে পারে, আদারওয়াইজ কিন্তু রাহু মঙ্গলের একটা প্রবলেম আছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দূরত্ব যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ যে হবে তা নয়। বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে যারা কাজকর্ম করেন, অনলাইনে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত পরিবর্তনও আসতে যাচ্ছে। মঙ্গল যদি খুব ভালো থাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি সাফল্যের দোরগোড়ায় এগোতে যাচ্ছেন, খুব ভালো হবে। প্রেম প্রীতি দাম্পত্য জীবনের ক্ষেত্রটা নিয়ে আলোচনা করা যাক। দুপুরের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, আনন্দের রেশ আপনার থাকবে, মানসিক শান্তি পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। রবি এবং শুক্রদেব আপনাকে একত্রে কি করবে, আপস অ্যান্ড ডাউন হয়তো দিতে পারে দারিদ্র্য যোগের জন্য, কিন্তু খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম, দাম্পত্য এবং বন্ধু বান্ধবদের সঙ্গে প্রেম প্রীতি ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের ছোটোখাটো ভ্রমণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হঠাৎ করেই ভ্রমণ হতে পারে। আবার সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো, আগেই আলোচনা করেছি, অত্যন্ত অনুকূল জায়গা তৈরি হয়ে আছে। অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার সৌভাগ্যের যোগ থাকছে, নবম ভাব অত্যন্ত ভালো, উচ্চশিক্ষায় সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আর আপনার লক্ষ্য পূরণ হতে যাচ্ছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, আশা আকাঙ্ক্ষা আপনার অত্যন্ত ভালো পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। একাদশ ভাব ভীষণভাবে প্রভাবিত হয়ে আছে, অপরদিকে নবম ভাব খুব বেশি পরিমাণে পাওয়ারফুল অবস্থায় আছে। এই ধরনের কম্বিনেশন সাধারণত সৌভাগ্যের যোগ দিয়ে থাকে এবং সেই সৌভাগ্য আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে।
দুপুর 12টা 34 মিনিটের পর থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম, শিক্ষা, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এই সময়কালের পরে। আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। সন্তান সুখে সুখী হবেন। সন্তানের ভূমিষ্ঠ হওয়ার জন্য আপনার আর্থিক গেইন হওয়ার সুযোগ থাকবে। হলুদ রং এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 3 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বৃহস্পতিদেব আপনাকে অনেকটা বড় ধরনের সাফল্য দিয়ে দিতে পারে আজকের দিনটা। 39 ডট, বিশাল ডট, নবম ভাব। আপনার সৌভাগ্যের যোগ থাকছে। সূর্য প্রণাম করবেন আজকের দিনে অবশ্যই। বৃহস্পতিদেবকে প্রণাম করবেন। দেবদেবীদের প্রণাম করে আজকের দিনে কাজ শুরু করবেন। গৃহস্থের পরিবেশের ক্ষেত্রে আজকের দিনটায় একটু বাধাবিঘ্ন হয়তো আসতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। অশুদ্ধ খাতি জল দিয়ে কাজ শুরু করবেন আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে অষ্টম বা একটু সমস্যা তৈরি করতে পারে, উপেক্ষা করবেন না। যোগা প্রাণায়াম করবেন, হালকা ব্যায়াম করুন। শারীরিক ক্ষেত্রে এবং মানসিকতার ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষায় সাফল্য, দূরবর্তী স্থান থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। গভীর চিন্তা ভাবনা আপনার ক্ষেত্রে আসতে পারে এবং পরিবর্তনের সুযোগ আসছে আজকের দিনটা। সামাজিক, আর্থিক, মানসিক এবং চাকরির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে একটা পরিবর্তনের যে জায়গা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। আশাপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার আকর্ষণীয় ক্ষমতা এবং সৃজনশীলতার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেকটা বাড়বে এবং এইখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আয় বৃদ্ধি হবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চ পদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার তৃতীয় এবং আপনার চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনাদের সাহস বাড়বে। সাহসের উপর ভর করে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, সেখান থেকে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভত্বের দিকে যাবে বলে মনে করছে। চলুন আলোচনা করা যায়, বিস্তারিত দেখা যাক। স্বাস্থ্য আপনাদের কি হতে যাচ্ছে দেখা যাক। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটা আপনার মানসিক স্থিতিশীলতা বজায় থাকছে। আজকের দিনে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন বলে মনে করছি। রাহু যদি খুব ডিস্টার্ব থাকে তাহলে আজকের দিনে, বা রাহু বা কেতু, তাহলে কিন্তু আপনার পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। চামড়ার রোগে ভুক্তভোগী হতে পারেন। ঘা, প্যাঁচা যেগুলো বলে, সেগুলোতে একটু সমস্যা হয়ে যেতে পারে। নার্ভের প্রবলেমে ভুগে যেতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, যাদের হচ্ছে গিয়ে চামড়ার রোগ আছে তারা কিন্তু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করে নেবেন আজকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের প্রাথমিক শিক্ষা ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্য ভালো যাচ্ছে আজকের দিনে। গৃহ সুখী হতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভাগ্যের উন্নতি দেখা যেতে পারে এবং উচ্চশিক্ষায় কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। অর্থের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, হঠাৎ প্রাপ্তির যোগ থাকছে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে। একাদশভাবে স্ট্রেংথ অনেকটা বেশি হয়েছে। আয় বৃদ্ধি হতে যাচ্ছে। আশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে রবি শুক্র যদি খুব খারাপ থাকে তাহলে আজকের দিনে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চ পদে প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চ পদ প্রাপ্তির সুযোগ বা সৃজনশীলতার কাজের ক্ষেত্রে আজকের দিনে আপনার সাফল্য জয়গান গাওয়ার দিন। রাহু একটু ডিস্টার্ব করতে পারে সামান্য। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে থেকে জয়লাভ ছিনিয়ে আনার জন্য আবার রাহুদেব আপনাকে সহযোগিতা করবে। শত্রু একদিকে বাড়াবে, একদিকে আপনাকে সহযোগিতা করে আপনাকে ভালো অ্যাচিভমেন্ট দিয়ে দেবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, ব্যবসাটা ভালো দিকে যাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, নতুন চুক্তি করতে পারেন, সেক্ষেত্রে ভালো, মোটের উপরে শুভ হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে দেখুন আজকের দিনটা আপনাদের প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের জায়গাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে। মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশ্বাস থাকবে। পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেতে যাচ্ছে। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। আনন্দে থাকবেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে। গুরুত্বপূর্ণ ভ্রমণও দেখাচ্ছে। ছোটোখাটো গুরুত্বপূর্ণ ভ্রমণ হতে পারে। রবি শুক্রের একটা ব্যাপার থাকছে। কর্মের জন্য দূরবর্তী কোনো জায়গায় ভ্রমণও ইঙ্গিত করছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো আছে। সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য ভালো যাবে। সাফল্য পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে।
অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে লগ্নের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের ডট নিয়ে বসে আছেন আপনি। শারীরিক শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, আত্মবিশ্বাস আপনার বাড়বে, সার্বিকভাবে আপনি শুভ ফল পেতে যাচ্ছেন। অপ্রত্যাশিত লাভ এবং গোপন বিষয়ে আপনার পারিঙ্গম অনেকটা বাড়তে চলেছে, সাফল্য পাবেন আজকের দিনটা। দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত সময়টা চুক্তি করতে পারেন, যোগাযোগ করতে পারেন, কোনো কারোর সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল। শুভ রং হতে যাচ্ছে আপনাদের শুভ রং হতে যাচ্ছে আকাশি কালার হবে, আকাশি কালার বা কালো রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। হলুদ রংটাও যাচ্ছে আজকের দিনে। 8 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রতিকার করতে তো হবে, প্রতিকার স্বরূপ আপনি করবেন কি শিব মন্ত্র জপ করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর্থিক ভাবে সাফল্য পাওয়ার জন্য অবশ্যই আপনার ঝুঁকি এড়িয়ে গেলে ভালো হবে। গরিবদের খাবার দান করুন, তাতে ভালো হবে। গৃহ এবং মায়ের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো একটু নজর দিন, শরীর স্বাস্থ্যের দিকটা তাদের নজর দিন। তাদের তাদের কিছু নিডস আছে কিনা সেই নিডসগুলোর দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু কর্মজীবনে সাফল্য পাবেন, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, প্রতিষ্ঠা লাভের সুযোগ থাকছে। আজকের দিনটায় আপনার কর্তৃপক্ষ বা উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনি সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সাফল্য পাবেন। প্রচারটা দরকার আছে, আপনার নিজের ঢাককে নিজেই বাজাতে হবে। দুপুরের পরে গৃহসুখ পাচ্ছেন এবং সন্তানকে নিয়ে একটু সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, মানসিক শান্তি পেতে যাচ্ছেন, গৃহসুখ থাকছে, ভালোই হতে যাচ্ছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, আশা পূর্ণ হবে। সামাজিক ক্ষেত্রে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার পরিশ্রম আজকের দিনে সাফল্যের চরম শিখরে নিয়ে যাবে। সাহস আজকের দিনে আপনাকে উচ্চঙ্গ জায়গায় নিয়ে যাচ্ছে। আজকের দিনটা সাফল্য পাবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে, খারাপ না। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, অত্যন্ত শুভ জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে চন্দ্র। আর আপনি পেয়েছেন আজকের দিনে ডট হচ্ছে গিয়ে 34 ডট নিয়ে এগোচ্ছেন, না 34 না, আপনারা হচ্ছে 23 ডট নিয়ে এগোচ্ছেন। মকর রাশি 34 ছিল, কুম্ভ রাশি 23 ডট নিয়ে এগোচ্ছেন। 23 ডটটা অ্যাভারেজ ফল দিয়ে থাকে সাধারণত, কিন্তু ভালো জায়গা দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে। দেখা যাক স্বাস্থ্য কি বলছে, দেখা যাক। রাহু, বৃহস্পতি এবং শনিদেব যদি র্যাটার ছকের মধ্যে আপনার যে দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো যদি একটু ভালো থাকে তাহলে আজকের দিনে বলছে যে ভালো ফল দেবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। রাহু মাঝে মাঝে আপনাকে মানসিক দ্বন্দ্ব দিতে পারে, বিভ্রান্তির শিকার করতে পারে, আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি খারাপ নয়। সুরক্ষা দেবে বৃহস্পতি, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। সার্বিকভাবে কম উদ্যম থাকবে বটে, একটু মন মরা, একটু কি বলবো, ভালো লাগছে না এরকম ব্যাপার স্যাপার হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে আসার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে কর্মঠতা বাড়াতে হবে, বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, সাফল্য এনে দেবে। মায়ের সহযোগিতা পেতে যাচ্ছেন, গিয়ে পরিবেশ আপনার শিক্ষার ক্ষেত্রে অনুকূল থাকবে বলে মনে করছি। আজকের দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপরে বর্তাতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, ভাগ্য ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে কোনো ভালো জায়গায় আপনি আছেন, সেখানে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভাগ্যের উন্নতির যোগ থাকছে, অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় সঞ্চয় কিছুটা মজবুত হতেই যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, মানে ফাটকার প্রাপ্তির যোগ আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বাড়ির চাকরির জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। আপনার পুরানো রোগ বৃদ্ধির কারণে আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। ঋণ করতে আজকের দিনে যাবেন না, ঋণ করতে যাবেন না, তবে ঋণ শোধের একটা চাপ আসতে পারে আজকের দিনে। শত্রু জয়ী হতে যাচ্ছেন, এটা একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে। তো
মঙ্গল বুধও বলছে আজকের দিনে কর্মজীবনে সক্রিয়তা দেবে এবং বুদ্ধি দেবে, খ্যাতি প্রতিপত্তি বাড়ানোর সুযোগটা দেবে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। কাজে আপনি যে কাজ করছেন সেই কাজের গুরুত্বটা বোঝার চেষ্টা করুন এবং সাফল্য অর্জনের জন্য চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে অনেকটা ভালো রুম তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, অপ্রচলিত কিছু ব্যবসা বাণিজ্য থাকে সেইগুলোতে আপনি যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন আজকের দিনটা। অংশীদারিত্বে কিছু ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে মানসিকতার মধ্যে বিচ্ছিন্নতা আসতে পারে, একটু কন্ট্রোল করার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সন্তানের কোনো অপ্রকাশিত ঘটনা রিভিল হয়ে যেতে পারে, তার জন্য সমস্যা তৈরি হতে পারে। অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য চিন্তা বাড়তে পারে আজকের দিনে, সেটা দেখাচ্ছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সম্পর্ক মজবুতির দিকে যাওয়ার চেষ্টা করুন সকলের সঙ্গে, তবেই ভালো ফল পাবেন। কেন রাহু এখানে থেকে কি করে দিচ্ছে, রাহু কেতু একটা সমস্যা সৃষ্টি করতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ এবং চিন্তা বাড়ানোর একটা জায়গা তৈরি হয়ে আছে। চলুন এবারে আমরা আলোচনা করবো ভ্রমণ নিয়ে। আর দাম্পত্য ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে অতিরিক্ত আধ্যাত্মিকতা থাকবে কি, তো আপনার একসঙ্গে থাকতে ইচ্ছে করবে না, একটু একা একা থাকি এরকম ব্যাপার স্যাপার মনের মধ্যে আসতে পারে, সেটা করা উচিত না একদম। ভ্রমণের জায়গাটায় দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ অনুকূল জায়গা তৈরি করে রেখেছে, ভালো ফল পাবেনই পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য আজকের দিনে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। সন্তান সুখের জায়গাটা তো খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। অপ্রত্যাশিত কিছু ঘটনা হয়তো ঘটতে পারে রাহুর জন্য, কিন্তু আমি বলবো পজিটিভ থিঙ্কিং করে চলুন, তাহলে ভালো হবে। স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার কিছুটা দরকার আছে, ওই আজকের দিনে একটু দরকার আছে ভাই। সন্তানের স্বাস্থ্য, সন্তানের শিক্ষা, এগুলো নিয়ে একটু একটু দেখভাল করুন, বেপথে যাচ্ছে কিনা একটু দেখার চেষ্টা করুন, একবারে ছেড়ে দেবেন না। অষ্টক বর্গ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আজকের দিনে দাম্পত্য জীবন, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। অপরদিকে উচ্চশিক্ষা ভ্রমণের ক্ষেত্রটা অনুকূল জায়গা তৈরি করে দিয়েছে। আজকের দিনটা ভালো, সৌভাগ্যের যোগ থাকছে আপনার। আজকের দিনে দুপুর 12টা 34 মিনিটের পর থেকে সাহসের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করুন, সাফল্য পাবেন বলে মনে করি। নীল রং, আকাশি রং বা আপনার সোনালী কালারটাও ব্যবহার করতে পারেন, সোনালী কালারটাও যাচ্ছে। 8 সংখ্যাটা এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই রাহুদেবকে স্মরণ করতে হবে, শনিদেবকে স্মরণ করতে হবে এবং তাদের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আপনার শরীর স্বাস্থ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে আর্থিক জায়গাটার সমস্যা থেকে বেরোবার জন্য শনিদেবের আরাধনা করার চেষ্টা করুন এবং বীজ মন্ত্র জপ করুন। গরিব মানুষদেরকে খাবার, বয়স্ক মানুষদের সহসাহায্য করার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য শান্তির জন্য অবশ্যই কেতুদেবকে একটু স্মরণ করতে হবে, কেতুর বীজ মন্ত্র জপ করে যেতে হবে, 108 বার করবেন, ভালো হবে। আধ্যাত্মিক শান্তির জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনের সক্রিয়তা বাড়ছে, সাহস বাড়বে, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এক সাফল্য এনে দিতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিত্ব বা উজ্জ্বল হতে যাচ্ছে। অপ্রচলিত কিছু চিন্তা ভাবনা আপনার মাথাকে ঘিরে ধরতে পারে, উচ্চ আকাঙ্ক্ষা থাকবে আজকের দিনে। আপনার কাজ এবং সিদ্ধান্তে কিছুটা রহস্যময়তা থাকবে, তার ফলে আপনি কিছুটা সমস্যায় পড়লেও আমি বলবো আপনাকে ছিটকে বার করবে, মানে ভালোর দিকে নিয়ে চলে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ঋণ দানের ক্ষেত্রে, ঋণ দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে এগোলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুদের উপর জয়ী হতে যাচ্ছেন, বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কাজের ক্ষেত্রে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো ঘটে
কাজের ক্ষেত্রে আর কি, চাকরি বাড়ি করছেন, ব্যবসা বাণিজ্য যেখানেই, বা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করছেন, যেখানেই কাজকর্ম করেন না কেন, কোনো সমস্যা যদি থাকে তা আপনার নৈতিকতাকে বিসর্জন দিতে যাবেন না, সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং আপনি পেয়ে যাবেন। মাথায় রাখবেন, কোনো সমস্যা যদি এসে থাকে সেই সমস্যার সমাধান করার সুযোগ আপনাকে দেবে। বৃহস্পতিদেব ভালো একটা ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার রাশি ভাব এবং আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র প্রবেশ করে যাচ্ছে বুধ এবং কেতুর নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অত্যন্ত শুভ। চন্দ্র বুধ কেতুর কম্বিনেশন যদি আপনার ন্যাটাল ছকে থাকে এবং দশা প্রত্যন্ত দশার মধ্যে আপনি এগোচ্ছেন, সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, সাফল্য পাবেনই। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কম বটে, কিন্তু এটা যে একবারে খারাপ তা না। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের প্রথমার্ধ অর্থাৎ 12:46 পর্যন্ত সময়, তাই তো 12:46 চেঞ্জ হয়ে 12:34 চেঞ্জ হয়ে যাচ্ছে, 12:34 পর্যন্ত সময় শরীর স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতা বজায় থাকছে, মোটের উপরে ভালো। কিন্তু কেতু ষষ্ঠভাবে থাকার কারণে স্বাস্থ্য বিষয়ে কোনো গোপন কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। মানে পুরানো কোনো রোগ আজকের দিনে আবার বেড়ে গেল এবং উঠে আসলো, এতদিন ছিল না, হঠাৎ করে সেই রোগের প্রাদুর্ভাব দেখা দিল, সেই এইরকম ধরনের ব্যাপার স্যাপার তৈরি হতে পারে। কেতুও সেটাই বলছে, সামান্য কিছুটা অপ্রত্যাশিত উদ্বেগ এবং পুরানো রোগ নিয়ে মনোযোগ আসতে পারে এবং তার ফলে আপনি ভরকে যেতে পারেন, মেমরি খেতে পারেন, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে হঠাৎ আগ্রহের পরিবর্তন হতে যাচ্ছে, দূরবর্তী উৎস থেকে জ্ঞান লাভের নির্দেশও পাওয়া যাচ্ছে আজকের দিনটায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় খারাপ না, ভাগ্য পরিবর্তনের যোগ থাকছে, ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনার সব প্রচেষ্টা ধীরে ধীরে মজবুতির জায়গায় যাবে বলে মনে করছি। উচ্চশিক্ষায় ভালো, প্রাইমারি শিক্ষাটাও ভালো হলো। অর্থ কি বলছে দেখা যায়। অর্থ আজকের দিনে অর্থের ক্ষেত্রটায় চন্দ্র তো অষ্টমভাবে চলে, এবার রবি শুক্রের একটা কারণে সমস্যা তৈরি হতে পারে, ক্লাস লাগতে পারে, সেটা হচ্ছে আর্থিক বিষয় নিয়ে বা অপ্রত্যাশিত বিষয় নিয়ে। গোপন সূত্র থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকছে, মানে ফাটকা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। ফাটকা, লটারি, শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি এর মধ্যে থেকে প্রাপ্তিযোগ্য হতে পারছে। একাদশ ভাব আপনাকে ভালো প্রভাবিত করবে, মঙ্গল বুধের একটা কম্বিনেশন আছে, আয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে, উদ্যম বাড়াবে এবং বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে কেতু একটু সমস্যা সৃষ্টি করলেও প্রতিযোগিতায় পরাজিত হতে যাচ্ছে যারা হচ্ছে গিয়ে আপনার কি বলবো শত্রু, আপনি লাভবান হতে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরি পেয়ে যেতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, শনিদেব আপনাকে বলছে বৃদ্ধি দেবো, কিন্তু বৃদ্ধি দায়িত্ব এগুলো দেবো, কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, নাহলে ভালো সুযোগগুলো হাতছাড়া করে দেবো। যে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখা যাচ্ছে আজকের দিনটায় কি হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য রবি শনি একটা কম্বিনেশন, রবি শুক্র কম্বিনেশন, শনিদেবের কম্বিনেশন। তো দেখুন আজকের দিনে যেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বের ক্ষেত্রে দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, বিশ্বস্ততা আপনার বাড়বে। হ্যাঁ, ব্যবসা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে না কাজের জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করবেন আজকের দিনে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। লোকসান হয়ে যেতে পারে হঠকারী সিদ্ধান্ত নিয়ে যদি ইনভেস্টমেন্ট করেন, তাই সতর্কতার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে সন্তান সুখী হতে যাচ্ছেন এবং প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। সন্তানের বুদ্ধিমত্তার আজকের দিনে সাফল্য প্রাপ্তির কারণ হতে পারে, মানে আপনাকেও অ্যামুজমেন্ট দিয়ে দেবে। আচ্ছা, প্রেমের জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে, নিশ্চিত ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গা ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, ব্যবসা বাণিজ্যের এই সমস্ত ক্ষেত্রে, মানে অ্যামুজমেন্ট ডিপার্টমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন।
জ্ঞান লাভ হতে যাচ্ছে, প্রজ্ঞা বাড়বে আপনার। আজকের দিনে দাম্পত্য জীবনে স্থায়িত্ব এবং দায়িত্ববোধ বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রটা ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে, বিলম্ব হয়তো কিছুটা হলেও হতে পারে, কিন্তু আমি বলবো অতটা টেনশন করার কোনো কারণ নেই। আপনি কাগজপত্র সঠিক জায়গায় রেখে গাড়ি ড্রাইভ করতে পারেন। কিছু খরচ খরচা দেখাচ্ছে আজকে। সন্তান সুখের জায়গাটা, সন্তান শুভ, লেখাপড়ার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আনন্দদায়ক খবর আসতে পারে আজকের দিনটা। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে অষ্টকবর্গ কিছু বলছে আজকের দিনটায়। যারা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং ডাক্তারখানা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, ভালো হবে। শত্রু মোকাবিলা করার জন্য চেষ্টা করুন আপনি, সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেনই পাবেন আজকের দিনে। ভালো হবে, অত্যন্ত শুভ হবে। অষ্টভাগ্য সেটাই বলছে, অষ্টভাগ্য বলছে আপনার রাশি ভাব অনেকটা পয়েন্ট নিয়ে আছে। বড় পয়েন্ট নিয়ে থাকলে কি হবে, ষষ্ঠভাবে বিপরীত কাজ যেমন হবে, সব পজিটিভ এবং নেগেটিভ দুটোই হবে। চাকরি ইন্টারভিউতে যেমন সাফল্য দিয়ে দেবে, আপনাকে শত্রু বৃদ্ধির যোগ দিয়ে দিতে পারে, এরকম ব্যাপার স্যাপারগুলো আছে। তবে সব থেকে সর্বোচ্চ ডট নিয়ে বসে আছে আজকের দিনে, অনেকটা ভালো। ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে। শত্রুকে মোকাবিলা করার জন্য আপনাকে পথ ঝুনতে হবে, তার সঙ্গে ঝগড়াঝাটি করে পথ নয়, আপনি আপনার বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে সেখান থেকে বেরোবার চেষ্টা করবেন, ভালো হবে। স্থিতিশীলতা দেবে, সার্বিকভাবে দিকটা স্থিতিশীল থাকছে আজকের দিনে। আজকের দিনে দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত সময়টায় আপনারা কাজে লাগিয়ে দিন, ভালো হবে। আত্মবিশ্বাস বাড়বে, নতুন উদ্যোগ শুরু করতে পারেন, কাজের জায়গাটা গতি আসবে। হলুদ রঙের টিপ পরে আপনারা এগোবেন আজকের দিনে, ভালো হবে। কাজে বেরোবেন সবুজ রঙের টিপ পরে। হলুদ রঙের টিপটাওটা দরকার আছে আজকের দিনটা। আপনারা হলুদ রং ব্যবহার করুন আজকের দিনে। সাদা রংটা যাচ্ছে 3 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রতিকার স্বরূপ বলবো, আজকের দিনে বৃহস্পতি তো উচ্চস্থ আছে, কিন্তু তার শক্তিকে বজায় রাখার জন্য আপনি বিষ্ণু মন্ত্র জপ করুন, ভালো হবে। মানসিক শান্তির জন্য অবশ্যই করে আপনি শনিদেবকে স্মরণ করবেন। শনিদেবকে না স্মরণ করলে আপনার সমস্যা মিটবে না। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর্থিক সুরক্ষার জন্য রবি এবং শুক্রকে দেখতে হবে, তাদের জন্য আজকের দিনে গরিব ব্যক্তিদের একটু ফল মিষ্টি দান করুন, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থেকে এগোতে হবে আপনাদের। চলুন পূর্ব বর্ধমান নক্ষত্র কি বলছে দেখা যায়। পূর্ব বর্ধমান নক্ষত্র বলছে প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ এবং বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সান্ত্বনা পাবেন না, পুরোপুরি ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেই ক্ষেত্রেও সাফল্য পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো। সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরেই আপনার জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে যেতে পারে। সৌভাগ্যের যোগ থাকছে আজকে। জ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা বা জ্ঞানকে আরও বেশি পরিমাণে ওভারলোড করে নিয়ে আপনার সেটাকে কাজে লাগানো, এই ধরনের করলে ভালো ফল পাবেন পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, স্বাস্থ্য ভালো থাকবে, আত্মবিশ্বাসের উপরে আত্মবিশ্বাসের উপরে ভিত্তি করে এগোন, ভালো হবে আজকের দিনটা। স্থিরতা পাবেন আজকের দিনে, দায়িত্ব বাড়তে চলেছে, ভালো হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের প্রথমার্ধটা একটু সতর্ক থাকতে হবে। সঞ্চয় এবং পারিবারিক সুখের জায়গাটা কিন্তু ভালো। দিনের প্রথমার্ধটা অর্থ আসবে, প্রচুর অর্থ আসার সম্ভাবনা আছে। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপর শুভর দিকে যাবে। আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, আর্থিক জায়গাটা লাভ এনে দেওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা বেশি, ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশন চুজ করলে সমস্ত ভিডিও আপডেটগুলো পাবেন। তাই বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।